ঈশ্বর এবং মানুষ যেন এমন রোমিও পুস্তক অধ্যয়নে আপনাদের স্বাগত। আজকে আমরা কারো কারো মতে প্রেরিত পৌলের শ্রেষ্ঠ ধর্মতত্ত্বের বই রোমিও দেখব। প্রেরিত পৌল নতুন নিয়মের প্রায় অর্ধেক বই লিখেন। 13টা চিঠি সমগ্রের মধ্যে রোমিওদের কাছে লেখা চিঠি হলো প্রথম। এখন নতুন নিয়মের আয়োজকেরা পৌলের চিঠি সব একসাথে রেখেছেন, কিন্তু সেগুলো লেখার সময়ের ভিত্তিতে সাজানো হয়নি। সেগুলোর প্রথমে সমাজের জন্য চিঠি আর পরে ব্যক্তিগত চিঠি এভাবে সাজানো, তারপর সেগুলো আকার অনুসারে সাজানো। রোমিও সমাজের জন্য তার লেখা চিঠির বিভাগে প্রথমে আসে, কারণ এটা সবচেয়ে লম্বা। প্রথম তিমথিও ব্যক্তিগত চিঠির প্রথমে, কারণ এটা সবগুলোর মধ্যে বড়। এরপরে আসে দ্বিতীয় তিমথিও, কারণ প্রাপক দুইটারই এক। এখন রোমিও হলো প্রেরিত পৌলের ধর্মতত্ত্বের উপর শ্রেষ্ঠ লেখা। সরেজমিনে দেখলে এই চিঠির বিষয়বস্তু শুধুমাত্র রোমিও খ্রিস্টানদের সাথে সম্পর্কযুক্ত বলে খুব কমই মনে হয়, বিশেষ করে করিন্থীয় এবং গালাতীয়ের মতো গভীর ব্যক্তিগত প্রকৃতির বইয়ের সাথে তুলনা যদি করি। এটা একটা সহজ ভুল ধারণা, কারণ তিনি লেখার আগে এই বিশ্বাসী দলকে জানতেন না। রোমিও বইটি পরিচিত হওয়ার উদ্দেশ্যে লেখা। পৌল রোমকে তার পরিচর্যার নতুন বাসস্থান করতে চান, সুদূর পশ্চিমে সুসমাচার প্রচার করতে যাবার এবং ফিরে আসার জন্য একটা উপযুক্ত স্থান। রোমের মণ্ডলীগুলো যদিও কঠিন সময় পার করছিল, তাই পৌল তার নিজের এবং তার ধর্মতত্ত্বের পরিচয় এমনভাবে গঠন করেছেন যা নির্দিষ্টভাবে রোমীয়দের এবং তাদের পরিস্থিতিতে অর্থবহ। কোনো একটা কারণে ধর্মতত্ত্ব গঠন পৌল যেমন বিশেষ করে রোমীয়তে এবং তার আরও কয়েকটা চিঠিতে করেছেন, যাকে প্রায়ই সাময়িক বিশেষ ধর্মতত্ত্ব বলা হয়। সেজন্য এই সময়ে অনেক উপাসনালয়ে এটা প্রচলিত ছিল। মণ্ডলীর নেতৃত্বে মন পরিবর্তন করা জিহুদিরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যিশু যেমন নিজে মথি 13:32 লক্ষ্য করেছেন, একজন শিক্ষিত জিহুদি খ্রিস্টে পরিবর্তিত হলে তার নতুন এবং পুরনো সম্পদ নিয়ে এসে তৎক্ষণাৎ নেতায় পরিণত হয়। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যদিও রোমীয় সহভাগিতার জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রেরিত 18:2 এরপরে পৌল অ্যাথেন্স ত্যাগ করলেন এবং করিন্থ শহরে গেলেন। সেখানে আকিলা নামে একজন জিহুদির সঙ্গে তার দেখা হলো। পন্ত প্রদেশে আকিলার জন্ম হয়েছিল। সম্রাট ক্লৌদিও সমস্ত জিহুদিদের রোম ছেড়ে যেতে আদেশ দিয়েছিলেন। সেই জন্য কিছুদিন আগে আকিলা তার স্ত্রী প্রিস্কিল্লাকে নিয়ে ইতালি থেকে করিন্থে এসেছিলেন, যদিও এর সঠিক সময় বিতর্কিত। রোমীয় নথি অনুযায়ী এ ধরনের তৃতীয় বহিষ্কারের সময় বলে সত্যায়িত করা হয়। এখন সেই সময়ে তারা সম্পূর্ণ ভিন্ন পটভূমি থেকে খ্রিস্টীয় সেবায় এসেছিল বলে জিহুদি এবং পরজাতীয়দের মধ্যে উত্তেজনা অনিবার্য হয়ে পড়েছিল। বহিষ্কারের আগে রোমের মণ্ডলীগুলোতে যা কিছু স্বাভাবিক উত্তেজনা ছিল, যাই হোক, জিহুদি নেতাদের প্রস্থান এবং পুনরাগমন এই বিভাজনকে আরো তীব্র করেছে। জিহুদি নেতাদের অনুপস্থিতিতে নতুন পরজাতীয় নেতারা শূন্যস্থান পূরণে উঠে আসে, যা তাদের ফিরে আসার ক্ষমতা একটা দ্বন্দ্ব তৈরি করে। এমনকি কেউ কেউ পরামর্শ দিয়েছিল যে জিহুদি বিশ্বাসী এবং পরজাতীয় বিশ্বাসীদের আলাদা আলাদা গৃহমণ্ডলী শুরু করা দরকার। রোমীয়দের প্রতি পৌলের চিঠি তার নিজের এবং রোমীয় খ্রিস্টানদের মধ্যে পরস্পরের প্রতি সুবিধা খুঁজে। তার যা প্রয়োজন সেসব তাদের আছে এবং তাদের যা প্রয়োজন তার কাছে সেসব আছে। রোমীয় 14:19 পৌল অনুরোধ করেন, এই জন্য যা করলে শান্তি হয় এবং যার দ্বারা আমরা একে অন্যকে গড়ে তুলতে পারি, এসো আমরা তারই চেষ্টা করি। পৌল রোমীয়তে তার বিশেষ ধর্মতত্ত্ব শুরু করেন তার মূল সুরকে পরিচয় করে দিয়ে। তিনি সুসমাচারের বিষয়ে রোমীয় 1:16-17 বলেন, কারণ এই সুখবরই হলো ঈশ্বরের শক্তি, যার দ্বারা তিনি সব বিশ্বাসীদের পাপ থেকে উদ্ধার করেন, প্রথমে জিহুদিদের, তারপর অজিহুদিদের। কেবল বিশ্বাসের মধ্য দিয়েই মানুষকে নির্দোষ বলে গ্রহণ করা হয়। যেমন লেখা আছে, ধার্মিক ব্যক্তি বিশ্বাসের দ্বারা জীবন পাবে। এভাবে আমরা যখন রোমীয় পুস্তক পড়ি, আমাদের লক্ষ্য রাখতে হবে পৌল কিভাবে ধার্মিকতা, নির্দোষী, পরিত্রাণ, বিশ্বাস এবং জিহুদি গ্রিক সম্পর্কের মূল সুর গঠন করেন। এসব ধারণা বোঝার ভিত্তি হলো মানুষের সমস্যাকে বুঝতে পারা, তার প্রতি ভক্তির অভাব ও সমস্ত অন্যায় কাজের জন্য স্বর্গ থেকে মানুষের উপর ঈশ্বরের ক্রোধ প্রকাশ পেয়ে থাকে। রোমীয় 1:18
এই উক্তি সমগ্র মানবজাতির শ্রেণী বিভাগ করে, এমনকি স্ব-ধার্মিকতারও। ফরিসি এবং কর আদায়কারীর উদাহরণে আমরা দেখি দুইজন লোক উপাসনালয়ে প্রার্থনা করছিল। লুক 18 অধ্যায় 11 থেকে 12 পদে সেই ফরিসি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বিষয়ে এই প্রার্থনা করলেন, হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দিই যে আমি অন্য লোকদের মতো ঠগ, অসৎ ও ব্যভিচারী নই, এমনকি ওই কর আদায়কারীর মতো নই। আমি সপ্তাহে 2 বার উপবাস করি এবং আমার সমস্ত আয়ের 10 ভাগের 1 ভাগ তোমাকে দিই। কিন্তু সেই কর আদায়কারীর আকাশের দিকে তাকাবারও তার সাহস হলো না। সে বুক চাপড়ে বলল, হে ঈশ্বর, আমি পাপী, আমার প্রতি করুণা করো। যিশু আমাদের বলেন যে কর আদায়কারীকে ঈশ্বর নির্দোষ বলে গ্রহণ করলেন আর সে বাড়ি ফিরে গেল। নির্দোষ বলা মানে হলো অতীতে আপনি যা কিছুই করেন না কেন ঈশ্বর আপনাকে ধার্মিক ঘোষণা করেছেন, যেন আপনি কোনোদিন কোনো পাপই করেননি। মহাবিচারের দিনে ঈশ্বর যখন আপনার জীবনের বই খুলবেন, তিনি আপনার অনেক পাপ কেটে সেই পৃষ্ঠাগুলো বাদ দিয়ে সংক্ষিপ্তটা পড়বেন। সেটাই নির্দোষ করা, সর্বোচ্চ বিচারক ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক ঘোষিত হওয়া। এখন এটা লক্ষ্য করা জরুরি যে পরিত্রাণের জন্য অনেক শক্তিশালী ধর্মতত্ত্বীয় রূপক আছে। পরিত্রাণ শব্দটি ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের পরিবর্তন বর্ণনা করতেও ব্যবহার করে। পাপের কারণে পবিত্র সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্কে চির ধরে গেছে। সেই সম্পর্কের পরিপূর্ণ পুনরুদ্ধার, যা আমাদের মঙ্গলের জন্য অনন্তকালীন ভাগ্য পরিবর্তন করে, তা নতুন নিয়মে অনেক শব্দ চিত্র দিয়ে বর্ণনা করে। শব্দ যা প্রাচীন সমাজ থেকে নিয়ে আসা শক্তিশালী চিত্র বহন করে। কিছু কিছু শব্দ চিত্র অর্থ সংক্রান্ত জগৎ থেকে নেওয়া, যেমন ক্ষমা করা। অন্যগুলো আইন এবং আদালত কাঠামো থেকে নেওয়া, যেমন ধার্মিকতা, নির্দোষ কিংবা চুক্তিও, যেটা ধর্ম আর আইনকে একসাথে মেশায়। চুক্তির চিত্র আঁকার জন্য অনেক ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন কোনো কিছুর মধ্যে বাপ্তিস্ম, সুন্নত, হৃদয়, প্রভুর ভোজ, নতুন নিয়ম এবং এমন আরো কিছু। উপাসনালয় বিষয় শব্দ প্রাচীন বিশ্বে আধিপত্য বিস্তার করত। এখান থেকে কিছু বিষয় আনা হয়, যেমন সুচিতা এবং পবিত্রতা এবং ঈশ্বরের প্রতিমূর্তি রূপে মানুষ। আমরা মানুষকেও উপাসনালয় অথবা জীবন্ত পাথর, এমনকি জীবিত বলি হিসেবে দেখি। ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক পরিবর্তন দেখাতে প্রায়শ্চিত্ত, আত্মত্যাগ, বলিদান এমন কিছু শব্দ প্রয়োগ করি। আমরা এই ধারণাও লক্ষ্য করব মানুষকে পবিত্র আত্মা ঢেলে দেওয়ার বা পূর্ণ করার একটা পাত্র বা আধার হিসেবেও দেখিয়েছে, যা প্রেরিতদের বইয়ে বেশি প্রচলিত। কিছু চিত্র পারিবারিক সম্পর্ক থেকে উঠে এসেছে, যেমন পুরাতন নিয়মের উদ্ধার, অথবা আত্মীয়ের মধ্যে উদ্ধার, অথবা দত্তক নেবার ছবি, অথবা সন্তান হওয়া, অথবা এমনকি খ্রিস্টের কনে পরিবার এবং ভ্রাতৃত্ব। আমরা দাস প্রথা থেকেও ছবি পাই, যেমন নতুন নিয়মে মুক্ত করা, অথবা রাজনীতি, যেমন জাতীয়তা, ঈশ্বরের লোক, নাগরিকত্ব এবং রাজ্য, সুসমাচার, পরিত্রাণ এবং মুক্তি। এই ধরনের শব্দে আমরা যুদ্ধের চিত্র দেখতে পাই। পুনর্জন্ম বা নতুন জন্ম নেওয়া বা খ্রিস্টের দেহ, এই সব শব্দে আমরা জীববিদ্য পাই। এই শব্দের অনেকগুলোরই একাধিক যোগসূত্র আছে, যেমন শান্তি, যা যুদ্ধ, পরিবার, চুক্তি বা উপাসনালয়ের নীতি নিয়ে কথা বলে। বিশ্বাস করেন আর নাই করেন, আরো অনেক চিত্র এবং বিভাগ আছে, কিন্তু রোমিওতে পৌলের বেছে নেওয়া বিশ্বাস, পরিত্রাণ, ধার্মিকতা এবং নির্দোষ মূলসূত্রগুলোর পড়ার জন্য আমাদের এইগুলি যথেষ্ট। নতুন নিয়মের সমাজে জিহুদি এবং পরজাতীয়দের মধ্যে সমস্যাকে বহন করার জন্য এই সবগুলো নিয়ে আনা হয়েছে। এখন একটা চিঠি হিসেবে রোমিওতে পরস্পর পরিচিতদের মধ্যে ব্যক্তিগত বার্তা, শুভেচ্ছা এবং প্রার্থনা এবং সংস্কৃতিগতভাবে গ্রহণযোগ্য বিদায় নেওয়া, এইসব গতানুগতিক চিঠির উপাদান আছে। চিঠির ভিতরের কাঠামোতে যাকে মণ্ডলীর জ্ঞানী ব্যক্তিরা 16টি অধ্যায়ে ভাগ করেছেন। পৌল ধর্মতত্ত্ব এবং কেন্দ্রীয় বাণীর সাথে পরিচয় করিয়ে দিয়ে এই দ্বিধার সাথে ধাপ খাইয়ে এবং সামনের দিকে এগিয়ে যেতে পারস্পরিক সুযোগ সুবিধার জন্য প্রত্যেকের প্রয়োজনীয় সুনাম চেয়ে তার উদ্দেশ্য সফল করেছেন। রোমিয়ের প্রথম 4টি অধ্যায় আমাদের পাপীর সাথে জড়িত যে নির্দোষিতা তার কথা বলে।
প্রথমে মানুষের পাপের প্রবণতার ব্যাপারে যিহুদি এবং গ্রিক সমান অংশীদার হয়ে এক হয়েছে তা প্রমাণ করে। পাপী হিসেবে যদি পরিপূর্ণ উপলব্ধি তাড়িয়ে না বেড়ায়, সেখানে নির্দোষিতা বা অনুশোচনার প্রতি কোনো আগ্রহ থাকে না। তারপরের 5 ও 8 এই 4 অধ্যায়ের ভাগে সেই ব্যক্তির সাথে নির্দোষিতার সম্পর্ক যে প্রকৃতপক্ষে নির্দোষ। ঈশ্বর একবার যখন আপনাকে ধার্মিক ঘোষণা করেন, আপনার জীবন যাপন কেমন হবে প্রত্যাশা করেন। আপনি কিভাবে সেই রকম ভাবে জীবন যাপন করতে পারেন। একবার ধার্মিক ঘোষণা করার পর ঈশ্বর আশা করেন আপনি সঠিক পথে চলবেন। এখন কিভাবে আপনি সঠিক জীবন যাপন করেন? আপনি একজন নির্দোষ ব্যক্তি হিসেবে কিভাবে জীবন যাপন করেন? 5-8 অধ্যায় পবিত্র আত্মার শক্তিতে ধার্মিকতায় জীবনযাপনের কথা বলে। রোমিও 9 থেকে শুরু করে 11 পোল নির্দোষিতার সাথে সমস্ত জগৎ এবং ইসরায়েলকে যুক্ত করেছেন। ইসরায়েল কিভাবে মণ্ডলীর সাথে সম্পর্ক যুক্ত, এই বিষয়ে বাইবেলের এই 3টা অধ্যায় সবচেয়ে জটিল। রোমিও 9 থেকে 11 অধ্যায়ে ইসরায়েলের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞার বিষয়ে পাঠকের মনে প্রশ্ন জাগায়। ইসরায়েলের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞা যদি ব্যর্থ হয়, মণ্ডলীর এবং খ্রিস্টানদের প্রতি ঈশ্বরের প্রতিজ্ঞায় আমরা কিভাবে তাকে বিশ্বাস করতে পারি? এভাবে রোমিও 8-এ পোল তার মূল কথা সমর্থনে এই আলোচনা যুক্ত করেন। তা হলো কোনো কিছুই ঈশ্বরের ভালোবাসা থেকে আমাদের দূরে সরিয়ে দিতে পারবে না এবং আমরা বর্তমানে এবং অনন্তকালের জন্য তার উদ্ধার করার ক্ষমতার উপর নির্ভর করতে পারি। আপনি যখন পৌলের রোমিওদের কাছে লেখা চিঠির 12 থেকে 16 অধ্যায়ের যাবেন, আপনি ব্যবহারিক প্রয়োগের অংশ পড়বেন। পৌলের বেশিরভাগ চিঠিরই 2টা ভাগ আছে, শিক্ষা এবং প্রয়োগ। পৌলের চিঠিতে সেই ভাগ খুঁজে দেখুন। আগে যেমন সংজ্ঞা দেওয়া হয়েছে, সুসমাচারই শুভ সংবাদ। তারপরও রোমিয়ের প্রথম অধ্যায়গুলো খোলাসা করতে আমরা পোলকে অনেকটা নিরানন্দ চিত্র তুলে ধরতে দেখতে পাই। এখানে নিরানন্দ সংবাদে যদিও আমরা এমন কিছু খুঁজে পাই যা সুসংবাদকে আরো উত্তম করে তোলে। রোমিও 1 থেকে 4 অধ্যায় আমাদের সুসংবাদ দেয়। নিজেদের স্বার্থপর এবং ধ্বংসাত্মক জীবনধারাকে ন্যায্য দেখাতে তারা ঈশ্বরের সত্যকে চাপা দিয়ে পাপ করছে বলে পোল পরজাতীয়দেরকে দোষী করেন। তারা যদি স্বীকার করে সৃষ্টি পরিষ্কারভাবে সৃষ্টিকর্তা সম্পর্কে যা শিক্ষা দেয়, তারা শান্তি আর আত্মতৃপ্তি নিয়ে পাপ করতে পারে না। তাই তারা সেই জ্ঞানকে এবং প্রকৃতি যা প্রচার করে তা চাপা দিয়ে রাখে। কিন্তু এখানে পৌলের বার্তা শুধুমাত্র পরজাতীয়দের জন্য না, এটা সবার জন্য, যিহুদি এবং পরজাতীয়দের জন্য, আপনার এবং আমার জন্য, কারণ সব মানুষই পাপ করেছে। এই প্রথম 4 অধ্যায়ে প্রেরিত পৌল মানুষের জন্য ঈশ্বরের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদেরকে বলবেন। যেহেতু মানুষ তার পাপের পথে চলতে দৃঢ় সংকল্পবদ্ধ, ঈশ্বর তারা যা চায় তাদের তেমন চলতে দিয়েছেন। প্রথম অধ্যায়ে 3 বার পৌল একই কথা বলেন। প্রথমত, প্রথম অধ্যায় 24 পদে আমরা পড়ি, এই জন্য ঈশ্বর মানুষকে তার অন্তরের কামনার বাসনার অনুসারে জঘন্য কাজ করতে ছেড়ে দিয়েছেন। তারপর প্রথম অধ্যায় 26 পদে আমরা পাই, মানুষ এইসব করেছে বলে ঈশ্বর অপমানজনক কামনার হাতে তাদের ছেড়ে দিয়েছেন। এবং সর্বশেষে প্রথম অধ্যায় 28 পদে তিনি বলেন, এইভাবে মানুষ ঈশ্বরকে মানতে চায়নি বলে ঈশ্বরও পাপপূর্ণ মনের হাতে তাদের ছেড়ে দিয়েছেন। আর সেই জন্যই মানুষ অনুচিত কাজ করতে থাকে এবং তার ফল ভোগ করে। তিনি তাদের পাপের জীবনযাপন করতে দিয়েছেন। এই পদ আমাদেরকে ভয় পাইয়ে দেবার কথা। এটা একটি মহান অনুগ্রহ যখন ঈশ্বর আমাদের পাপের জন্য আমাদের শাসন করেন, আমাদেরকে ধ্বংসাত্মক পথ থেকে দূরে সরিয়ে রাখতে চান। মনে করুন একজন অভিভাবক তার সন্তান কোনো ভুল করায় শাসন করছেন। অভিভাবক তাদের সন্তানদের শাসন করে অনুগ্রহ দেখায়, কারণ তারা তাদেরকে ভালোবাসেন এবং কেমন আচরণ করতে হবে, কিভাবে বেঁচে থাকতে হবে এবং বৃদ্ধি পেতে হবে তা শেখান। মানুষ যদি ঈশ্বরের সতর্কতার প্রতি মন না দেয় এবং সেই অনুগ্রহ অনেক লম্বা সময় পার করে ফেলে। ঈশ্বর তার অনুগ্রহের হাত তুলে নেন এবং বাধাহীনভাবে মৃত্যুজনক পথে আমাদের গড়িয়ে পড়তে দেন, আমাদের কাজের জন্য পূর্ণ মাত্রায় তার পরিণাম ভোগ করতে দেয়। আপনি যদি নিজেকে সেই পথে খুঁজে পান, আজকেই ঈশ্বরের কাছে ফিরে আসুন।
ঈশ্বর যে কারণে পাপের প্রতি এমন প্রতিক্রিয়া দেখান তা হলো তার ধার্মিকতা। ঈশ্বরের ধার্মিকতা রোমীয়দের জন্য বইয়ে প্রায়শই ব্যবহৃত শব্দ এবং নানা বিতর্কের উৎস। ধার্মিকতা এবং অধার্মিকতা একজনের চুক্তির অথবা আইনগত মানদণ্ডের ভিত্তিতে সম্পর্কের কথা বলে। ঈশ্বরের ধার্মিকতা এই ক্ষেত্রে ঐশ্বরিক মানদণ্ডের কথা বলে, যা ঐশ্বরিক বিচারকের বিপক্ষে মাপা হয়। সৃষ্টিকর্তা হিসেবে ঈশ্বরের চরিত্র এই মানদণ্ডকে স্থাপন করে। এর অর্থ হলো আমাদের বিদ্রোহে আমরা মানুষ হিসেবে সেই মানদণ্ডে দাঁড়াতে পারি না। পাপ পবিত্রতমের জন্য বাধা এবং তাকে এড়িয়ে যাওয়া যায় না। ঈশ্বরের লক্ষ্য হলো মানুষের সাথে সম্পর্ক রাখা, কিন্তু ঈশ্বরের সাথে ধার্মিকতার অর্জন করতে মানুষের অক্ষমতা একটা বাধা। এর মানে হলো এখানে ঈশ্বরের চরিত্রে দুইটা দিক প্রকাশ পায়। প্রথম, ঈশ্বরের ধার্মিকতা এবং তারপর ঈশ্বরের ক্রোধ। ঈশ্বরের ক্রোধ হলো পাপের প্রতি পবিত্রমের চিরস্থায়ী দৃঢ় মনোভাব। শেষ করতে গিয়ে আমরা পৌলের মহান চিঠির প্রথম অধ্যায়ে ফিরে যাব এবং সুসমাচারে যিশুর সম্পর্কে সুসংবাদে জোর দেব। পৌল আমাদেরকে বলেন, যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বর পাপীদেরকে ধার্মিক ঘোষণা দেন। কিন্তু এটা করতে গিয়ে পৌল আসল বিষয়ে সম্বোধন করেন। মানব পরিবারের প্রথম থেকে শেষ পর্যন্ত যিহুদি এবং পরজাতীয় উভয়ই অধার্মিক এবং ঈশ্বর তা পাশ কাটিয়ে যাবেন না। রোমীয় 1:18 পদে বলে, মানুষের সমস্ত অন্যায় কাজের এবং অধার্মিকতার জন্য স্বর্গ থেকে মানুষের উপর ঈশ্বরের ক্রোধ প্রকাশ পেয়েছে। তাই আমাদের পাপের মুখোমুখি হতে হবে। যদি ঈশ্বরের তার সৃষ্টির সাথে সম্পর্কের আকাঙ্ক্ষা পূরণ হতে হয়, ঈশ্বর এবং মানুষের মধ্যে পাপ যে বাধা তৈরি করে তা থেকে বের হয়ে আসতে হবে। এভাবে ঈশ্বরের ধার্মিকতাও একটা মাধ্যম বা কৌশল, যার দ্বারা ঈশ্বর খ্রিস্টের মধ্যে দিয়ে ঐশ্বরিক ন্যায্যতা পূরণ করে এবং কিছু মানুষকে ধার্মিক ঘোষণা করে। ঈশ্বর বিচার করেন কারণ তা করা তার আবশ্যক। ঈশ্বর উদ্ধার করেন কারণ তিনি ভালোবাসেন। আমরা পৌলের রোমীয়দের কাছে লেখা চিঠি পড়ি, তখন ঈশ্বরকে বলুন ওই সুন্দর সত্যগুলো বুঝতে আপনাকে সাহায্য করতে। তাকে বলুন তিনি যেন আপনার জীবনে কোথায় পাপ আছে তা প্রকাশ করেন। বলুন যেন যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে পরিত্রাণের পিছনে যে ভালোবাসা এবং অনুগ্রহ এবং দয়া আছে তার অভিজ্ঞতা লাভ করতে পারেন। শেষে এই প্রার্থনা করুন,